আজকে যে ঘটনাটি শেয়ার করছি এটি যুদ্ধের আগের ঘটনা। ভোলার দক্ষিণে হঠাৎ এক চর জেগে ওঠে। কেউ তার নাম দেয় চর ধ্বংসপুর। নামটা কেউ কেউ ঠাট্টা করে রাখলেও তা ভবিষ্যতে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়ায়। চরটি দিনে দিনে বড় হতে থাকে। আশেপাশে গ্রামের লোকজন সেখানে ধান চাষ করতে থাকে, গোয়াল ঘর স্থাপন শুরু করে। কেউ কেউ একটুখানি জমি ঘিরে ছোট মসজিদও গড়ে তোলে। সেখানে কয়েকজন ইমাম নিয়োগ পায়, কিন্তু কেউ বেশি দিন টিকে থাকে না। প্রথম ইমাম মাত্র 3 রাত থাকার পর বলেছিলেন, রাতে কোনো অদৃশ্য লোক দরজার বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে। কেউ যেন বলে, তোমার জায়গা এটা না। তারপর সে পাগলের মতো হেঁটে চলে যায় নদীর পার ধরে, আর ফিরে আসে না কোনোদিন। এক রাতে গ্রাম থেকে আসা এক তরুণ মুয়াজ্জিন, নাম রাব্বি, মসজিদে আজান দিল। সে ছিল সাহসী, ধর্মভীরু। লোকেরা বলতো, ওর গলায় আজানের শক্তি আছে। রাত 3টার দিকে হঠাৎ সে আবার আজান দেয়, কিন্তু আজানের সুর যেন বিকৃত হয়ে যায়। কেউ যেন তার কণ্ঠ রুদ্ধ করে দেয়। মসজিদে থাকা 2 জন মুসল্লি দৌড়ে যায়, কিন্তু দরজার ভেতর থেকে বন্ধ। তারা দরজায় কড়া নাড়ে, ধাক্কা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। যখন তারা দরজা ভাঙার উপক্রম, তারা দেখে রাব্বি সিজদায় অচেতন হয়ে পড়ে আছে, আর চারপাশে কালো রঙের পোড়া লাইন ঘিরে রেখেছে তাকে, যেন কেউ আগুনে একটি বৃত্ত এঁকেছে। রাব্বিকে সবাই হাসপাতালে নেয়। সে বেঁচে যায়, কিন্তু বদলে যায়। আগে সে ছিল শান্ত, বিনয়ী। এরপর থেকে সে রাত জেগে বসে বসে গুনগুন করে, কিছু অদ্ভুত আরবি শব্দ বলতে থাকে। মসজিদের ভেতরে গিয়ে অন্যরকম ভাষায় সুর করে তিলাওয়াত করে, যা কেউ বুঝতে পারে না। একদিন এক বুড়ো হাফেজ এসে বলে, ওই ছেলেটা যে সূরা পড়ছে ওটা জিনের কোরআন, মানুষ এসব পারে না। চরের পাশে এক নৌকার ঘাটে দেখা যায় এক অপরিচিত বৃদ্ধকে। লোকে জানে না সে কোথা থেকে এসেছে। সে বলে, ওই চর অভিশপ্ত। একসময় এখানে এক পীর কালো জাদুর মাধ্যমে ৭৭টি জিন বন্দী করেছিলেন। তারা আজ মুক্ত। এখন যারা আজান দেয় তারা প্রথম টার্গেট। এই কথায় সবাই চমকে যায়। লোকটা আরো বলে, ওই চর রাতে জিনের নামাজের ময়দান। মানুষ সেখানে নামাজ পড়লে 2টা আজান একসাথে হয়, আর তখনই শুরু হয় দখল। সে চলে যাওয়ার আগে একটি মাত্র কথা বলে, ওই চর সিজদা পছন্দ করে, কিন্তু মানুষের সিজদা নয়। চর ধ্বংসপুরে একদল কিশোর রাতের সাহসী অভিযানে যায়। হঠাৎ মসজিদের পেছন থেকে বের হয় এক সাদা পোশাক পরা লোক। তার পানি মাটি ছুঁই না। সে মসজিদের দরজা খুলে ভেতরে ঢোকে। তারা ভয়ে দৌড় দেয়, কিন্তু একজন নিখোঁজ হয়ে যায়। রাব্বি তারপর মসজিদে ইমামতি করে, কিন্তু তার কণ্ঠে ভয়ঙ্কর পরিবর্তন আসে। তার কণ্ঠ গভীর, গা ছমছমে। অনেকেই বলে সে জিনের সুরে আজান দেয়। আজ রাতে চরের আসল নামাজ হবে। যারা সাহসী তারা আসুক,
রাত ৩টা। চর ধ্বংসপুরে এক ঝাঁক লোক জড়ো হলো। হঠাৎ তারা দেখে মসজিদের চারপাশ থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। বাতাস স্তব্ধ, নদীর শব্দ থমকে গেছে। রাব্বি সিজদায় যায়। তারপর সে সিজদা থেকে ওঠে, কিন্তু উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে যায় এবং বলে, আমরা তোমাদের জায়গা ছাড়ছি না। এখন থেকে এই চর শুধু আমাদের। পরদিন সকালে লোকজন যখন মসজিদে যায়, মসজিদটা নেই, শুধুই পোড়ামাটি। সাথে রাব্বিও নেই। শুধু পাওয়া যায় একটি সাদা রুমাল। তাতে আরবি হরফে কিছু লেখা ছিল। কেউ আর চর ধ্বংসপুরে রাত কাটায় না। দিনে গেলেও দেখা যায় ছায়া মানুষ, সাদা পোশাকধারী কেউ দাঁড়িয়ে আছে দূরে পেছন ফিরে।